নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার আর সকাল সকাল আমি প্রথমেই ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, কেননা বড় ছেলে কলেজ যাবে এখনই, তো ওকে টিফিন দেব আর আমরাও অল্প অল্প করে খেয়ে নেব টিফিনে। আর আজকে ব্রেকফাস্টে ওকে বানিয়ে দিচ্ছি চিড়ের পোলাও। কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা সবজিগুলো ভালো করে ভেজে নিলাম। আর এরপরে নুন মিষ্টি হলুদ দিয়ে দিলাম আর তারপরে ভিজিয়ে রাখা চিড়েটা দিয়ে ঘি মিশিয়ে নামিয়ে নিলেই আমাদের সুস্বাদু চিড়ের পোলাও একদম তৈরি হয়ে গেল। তো সৌম্যকে আজকে স্কুলে পাঠাইনি, ও কিন্তু এখন ঘুমোচ্ছে আর ওর বাবাও ঘুমোচ্ছে। আসলে এখন তো অনেকটাই সকাল, এই 6:30 মতন বাজে এখন। তো সৌম্যকে যেদিনকে স্কুলে দেওয়ার থাকে সেদিনকেই ওর বাবা একটু তাড়াতাড়ি ওঠে, ওকে একটু রেডি ফেডি করাতে হয় আর কি। আর যেই দিনগুলোতে সৌম্য স্কুল যায় না সেই দিনগুলোতে কিন্তু আমার বর আবার একটু দেরি করে ওঠে, এই যেমন 8টার পরে ওঠে। তো কথা বলতে বলতে এখন আমি চিড়ের পোলাওটা সম্পূর্ণ বানিয়ে নিলাম। আর এই যে ওর টিফিনটাও এখন প্যাক করে নিয়েছি আর একটা বোতলে করে গ্লুকোজের জল করে দেব কলেজে। আর এই দেখো বন্ধুরা, আমাদের কোয়ার্টারের আমাদের ওপরে যে বোনটা থাকে আমাদের আর কি, ওই বোনটা ওর বাপের বাড়িতে গেছিলো, তো এই যে আম নিয়ে এসেছে, তো এই 4-5টা আম আবার আমাকে দিল। তো চলো এগুলো এখন রেখে দিই। বন্ধুরা আমগুলো আবার রেখে দিলাম ফ্রিজে। আর এখন আবার এই যে বাঁধাকপিটা গুঁড়ো করছিলাম মিক্সিতে, তো সেই কাজটা করে নিচ্ছি। দেখো অনেকটাই কিন্তু আমার করা হয়ে গেছে এই যে, আর এই এতটা পরিমাণ বাকি রয়েছে। আর এখন আমি একটু মাঞ্চুরিয়ান বানাবো রাতের জন্য, তার জন্য প্রিপারেশানটা বানিয়ে নিচ্ছি। দেখো আজকে ছোট ছেলের বায়না হয়েছে মাঞ্চুরিয়ান খাওয়াতে হবে রাতে, তো বাঁধাকপি আর গাজরটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। গাজর আর বাঁধাকপিটা একদম গুঁড়ো করে নিয়েছি, ফাইনাল লুক এটা। এবার এটার মধ্যে একে একে নুন, তারপরে কর্নফ্লাওয়ার আর একটু ময়দা, তারপরে একটু কাঁচা লঙ্কা মেশাবো। আর এর মধ্যে তো স্প্রিং অনিয়ন দিতে হয়, তো আমরা যেহেতু পেঁয়াজ খাই না, তো পেঁয়াজ পাতাটাও খাই না, তো সেটা আর মেশাবো না। তো আপাতত এই গাজর আর বাঁধাকপি, কর্নফ্লাওয়ার দেবো আর নুন দেবো আর একটু ময়দা দেবো, গোলমরিচ দেবো, এইসব দিয়ে ভালো করে এটাকে মেখে একটা পুর বানিয়ে নিই। এখানে দিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি, আর এখানে গোলমরিচ দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করেও দিয়ে দিয়েছি। তো দেখো নুনটা এখন দিইনি, কারণ নুন দিলেই বাঁধাকপি থেকে আর গাজর থেকে একদম পুরো জল ছাড়তে শুরু করে দেবে। এখন কড়াইয়ের মধ্যে তেলটাও দিয়ে দিচ্ছি। তো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা, মাঞ্চুরিয়ানটা তো রাতে খাওয়া হবে সবার, কিন্তু আমি বানিয়ে ফেলছি সকালবেলায়। কারণ হচ্ছে আজকে শুক্রবার, আজকে বিকালবেলা ক্যারাটে ক্লাস আছে সৌম্যর, তো ওকে নিয়ে যাব ক্যারাটে ক্লাসে। তো আগের দিন যাইনি ওকে দিতে, ওর বাবাই গেছিলো একা, মানে গত রবিবার তোর বাবা গেছিলো। আর সেখানে গিয়ে নাকি ছেলে প্রচণ্ড পরিমাণে ঘেমেছে, আর ওই জন্য আজকে আরও যাবো, কেননা ওখানে আমি বসে থাকি, ঘামটামগুলো একটু মুছিয়ে দিই, তারপরে একটু জল টল খাইয়ে দিই, ব্রেক দেয় ওদের মাঝে মাঝে 2-1 মিনিটের, সেই জায়গাটায়। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি যেহেতু বেরিয়ে যাব, বিকালবেলা 6:45 নাগাদ বেরিয়ে যাব, তো ওই জন্য সমস্ত কাজগুলো আজকে সকালেই করে রাখছি। আর আজকে আমি সকাল থেকে রান্না টান্না কিছু করিনি, কেননা আজকে শুক্রবার, আমার বাপের বাড়িতে নিরামিষই, তো মা রান্না করবে, মা পাঠাবে। আর তোমার ভাত বসাবো শুধু, তো ভাতটা এখনো বসাইনি, মাঞ্চুরিয়ানটা কমপ্লিট করে তারপরে ভাতটা বসাবো। চলো এখন কাজগুলো কমপ্লিট করে নিই, আর বিকালবেলা যদি পারি ভিডিও শেয়ার করব, আর দেখি কতটা কি করতে পারি। এই দেখো বন্ধুরা, ক্যাপসিকাম কাটছিলাম, আর এই দেখো ক্যাপসিকাম কাটতে গিয়ে হাতটা কেটে গেছে, তো হাতে ব্যথা করছে, এখন দেখি একটু ব্যান্ডেজ ট্যান্ডেজ করে নিই। আর এখন দেখো সাদা তেলের মধ্যে একটু আদা কুচি করে দিয়ে দিলাম,
আর এরপরে ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকামটাও ভালো করে দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর এরপর একে একে 3 রকমের সসও দিয়ে দেবো, টমেটো সস, চিলি সস আর সয়া সস। আর মাঞ্চুরিয়ান সস তো এর মধ্যে দিতে হয়, কিন্তু মাঞ্চুরিয়ান সস আমার কাছে নেই, তাই জন্য আর দিলাম না। তো বাড়িতে যাচ্ছিল তাই দিয়েই মোটামুটি করে বানিয়ে নিলাম। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাতে কালারটা না দারুণ হবে। ব্যাস নামিয়ে ফেললাম। চলো এটা টেবিলের ওপরে রেখে দিয়ে আসি, আর এটা খুব ভালো মতন ঠান্ডা হয়ে গেলে তারপরে ফ্রিজে তুলবো। দেখো এখানে মা সমস্ত রান্না করে পাঠিয়ে দিয়েছে। এইটার মধ্যে বললো ওই যে কাকুর হয়, কাকুরের তরকারি করেছে। আর এইটার মধ্যে রয়েছে পোস্ত, আর এই যে এটার মধ্যে রয়েছে টক ডাল। আরে দেখো এই যে বরকে বলেছিলাম যে ফল শেষ হয়ে গেছে, ফল নিয়ে আসো। তো এই যে কলা নিয়ে এসেছে আর আপেল নিয়ে এসেছে। এই যে আপেল আর কলা। আর এইটার মধ্যে রয়েছে কি বলতো, বিরিয়ানির চাল রয়েছে, আর বিরিয়ানির গোটা মশলা রয়েছে, টুকটাক জিনিসপত্র রয়েছে। তো চলো এখন ফলগুলোকে ঝুড়িতে ভরি আর ফ্রিজে তুলি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 7:30, আর ছেলে তো ক্যারাটে ক্লাসে গেছিলো সন্ধ্যে 6টার সময়, ওর বাবাই দিয়ে এসেছে। আর আমি আর বাড়ি থেকে না বেরোইনি, জানো তো, ওই স্নান খাওয়া করতে করতে লেট হয়ে গেছে। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে আবার বড় ছেলে ফিরে এলো কলেজ থেকে, তো ঘরেই থেকে গেছিলাম, আর বেরোনো হয়নি। আর এখন 7:30টার সময় রেডি হয়ে নিয়েছি, ওকে এখন আনতে যাব, ওকে নিয়ে একেবারেই বাপের বাড়িতে চলে যাব। আর এই যে দেখো এই কুর্তিটা আজকেই ডেলিভারি করে গেছে, এটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম 2-3 দিন আগে। তো খুবই ভালো ফিটিংস করেছে কুর্তিটা, দেখো। ছোটো ছেলেকে নিয়ে যাব বাপের বাড়ি, ওখানে গিয়ে যদি পারি তো ভিডিও শ্যুট করব, আর না হলে আবার তোমাদের সাথে রাতে দেখা হবে। হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি আমার বাপের বাড়িতে। আর এই যে এখন ক্যারাটে করে এসে তারপর এখন ক্লান্ত হয়ে গেছে, এতক্ষণ শুয়েছিল, হাত পা সব ধুয়ে দিলাম সাবান দিয়ে। আর আসার সময় না আমরা ফুচকা খেয়ে এসেছি, জানো তো। আমি 5টা খেয়েছি, তুমি? আমি 10টা খেয়েছি। মা তুমি ছাড়ো না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।